এদিকে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারের খবর জানাতে শরীয়তপুরের সদর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন। আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তের প্রচার কেমন দেখছেন, প্রার্থীরা কি বলছেন, ভোটাররাও বাকি জানাচ্ছেন? দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচারণা কিন্তু আজ শেষ হচ্ছে। শরীয়তপুরের দুটি উপজেলায় কিন্তু আজ প্রচারণা শেষ হচ্ছে, কিন্তু এই দুটি উপজেলাতেই প্রতীক বরাবর থেকেই দেখেছি অভিযোগ, পাল্টা অভিযোগ এবং বেশ কিছু হামলা কিন্তু আমরা দেখেছি এবং এই ঘটনায় বেশ কিছু মামলা হয়েছে। আমরা যে দেখেছি প্রচারণায় কিন্তু সব প্রার্থীরাই কিন্তু ব্যস্ত সময় পার করেছেন। আমার সঙ্গে কিন্তু এখন রয়েছেন শরীয়তপুর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন কোতোয়াল। আমি আপনার কাছ থেকে জানতে চাবো যে এই যে প্রচারণার শেষ সময় আপনি জনগণের কেমন সাড়া পাচ্ছেন? আমরা যেটা জেনেছি আপনার কালকে আপনার প্রচারণায় একটা ধরনের হামলা হয়েছিল, কেন হামলা হচ্ছে, এই ধরনের ঘটনা মামলা করেছেন কিনা? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমি প্রথমেই আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। শরীয়তপুর সদর উপজেলা জনগণ আমি প্রচারণা নামার পরে আমাকে যেভাবে সমর্থন করছেন, আমি স্বতঃস্ফূর্তভাবে সেই সমর্থন পাওয়ার জন্য আমি শরীয়তপুর জনগণের কাছে ধন্যবাদ জানাচ্ছি। শরীয়তপুর জনগণকে আমি শরীয়তপুর সদর উপজেলা থেকে মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচন করছি। এই নির্বাচনে নামার পরে প্রথম দিকে আমি ভালোই ছিলাম, কিন্তু এই গত পরশুদিন থেকে আমার প্রচারণায় ঘোড়া মার্কার সমর্থকরা, অর্থাৎ এমপি সাহেবের সমর্থক শরীয়তপুর সদরের এমপি মাননীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর সমর্থকরা, তার কর্মীরা আমাকে বিভিন্ন জায়গায় বাধা প্রদান করছে। আমার সমর্থকরা এখন ভীত সন্ত্রস্ত যে এমপি সাহেব যদি এই এলাকায় অবস্থান করেন তাইলে হয়তোবা এই নির্বাচনটি সুষ্ঠু হবে না, জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে ভোটদান প্রদান করতে পারবে না। আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শরীয়তপুর সদর থেকে মাননীয় এমপি মহোদয়কে যদি সরিয়ে নেওয়া হয় তাহলে শরীয়তপুরের জনগণ সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে দল নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে। আমি ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছিলাম শরীয়তপুর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী, মোটরসাইকেল প্রার্থী নুরুল আমিন কোতোয়াল। তিনি যে জিনিস জানিয়েছেন, এখানে সদর উপজেলার মাননীয় সংসদ সদস্যের প্রতি তিনি কিন্তু এক ধরনের অভিযোগ করে বলেছেন যে তিনি বর্তমানে তার যেই সহকর্মী রাজীব হোসেন রাজন যুক্ত ছিলেন আমাদের সাথে শরীয়তপুর থেকে, জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচারণা সম্পর্কে।